এক ফোনে বাংলা এবার একটু নজর রাখবো চোপড়ার দিকে। চোপড়াতে 1 বছরের হলো সেখানে রাস্তা মেরামতি এখনো পর্যন্ত হয়নি। চোপড়ার রাঙাগঞ্জ বিলাতি বাড়ির রাস্তা বেহাল। উত্তর দিনাজপুরের চোপড়ায় বেহাল রাস্তা, সেখানে খানা খন্দে ভরা 7 কিলোমিটার রাস্তা। আর এই রাস্তা সারাইয়ের জন্য বরাদ্দ হয়েছে 1,20,00,000 টাকা। 1 বছর আগেই সেই টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু আজও খারাপ রয়েছে রাস্তা, দুর্ভোগে রয়েছেন এলাকাবাসীরা। কিন্তু কেন এই রাস্তা সারানো হলো না, সমস্যা কোথায় জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চঞ্চল। সরাসরি চলে যাব চঞ্চলের কাছে। চঞ্চল, যে রাস্তার ছবি আমরা দেখছি, বেহাল রাস্তা, 1 বছর আগে এই রাস্তা তৈরি করার জন্য, সারানোর জন্য টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু সেই রাস্তা এখনো সারানো হয়নি। কেন, কি বলছেন না এলাকার বাসিন্দারা যারা রয়েছেন, কি বলছেন, তারা কি অভিযোগ তুলছেন? দেখো জুনালা, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর দিনাজপুর জেলা চোপড়া ব্লকের রাঙাগঞ্জ থেকে বিলাতি বাড়ি পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই কিন্তু বেহাল অবস্থায় পরিণত ছিল। সাধারণ মানুষ কিন্তু এই রাস্তার উপর দিয়ে চলাচল করতে কিন্তু প্রচন্ড সমস্যায় পড়তো, এবং যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার উপর দিয়ে কিন্তু অনেক মানুষ কিন্তু সেই রাস্তা দিয়ে চলাচল করতো, এবং অ্যাম্বুলেন্স পর্যন্ত সে ঠিক মতন যাতায়াত করতো না। কিন্তু এলাকার মানুষের সমস্যার কথা ভেবে কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে 1,20,00,000 টাকা বরাদ্দ করা হয় লোকসভা নির্বাচনের আগে। কিন্তু লোকসভা নির্বাচনের আগে 1,20,00,000 টাকা মেরামতের জন্য বরাদ্দ করা হলেও কিন্তু রাস্তার কাজ কাজ করেনি ঠিকাদার, এমনটা কিন্তু অভিযোগ তুলছেন। এবং রাস্তার কাজ শুরু না হওয়াতে কিন্তু ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দারা। এবং এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাস্তা উদ্বোধন হলো হঠাৎ করে এবং রাস্তা মেরামতের জন্য টাকা বরাদ্দ করা হলো উন্নয়ন দপ্তর থেকে, কিন্তু সেই টাকা গেল কোথায়? মেরামত না করে সেই টাকা গেল কোথায়? এটা কিন্তু প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা। তবে দ্রুত যাতে এই রাস্তাটি মেরামত করা হয় সেই দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। যদিও এই বিষয়ে কিন্তু আমরা চোপড়া পঞ্চায়েত সমিতির যে সভাপতি রয়েছে কণিকা ভৌমিক, তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে এলাকার বাসীর তরফ থেকে কিন্তু তিনি কোনো অভিযোগ পেননি, তবে রাস্তার বিষয়টি খতিয়ে দেখে সমস্যার সমাধানে আশ্বাস দিয়েছেন তিনি। ধন্যবাদ। খালি জঙ্গল পরিষ্কার হয়েছে, আচ্ছা, রাস্তার কোনো কাজ হয়নি। রাস্তায় চলা খুব অসুবিধা, টোটোতে একটা রোগী যাওয়া অসম্ভব, এত খারাপ রাস্তা। বর্ষার সময় তো হাঁটাই যায় না। মনে হয় একজন যদি টোটোতে যায়, একজন যদি মোটরসাইকেল নিয়ে যায়, টোটোওয়ালার যত প্যাসেঞ্জার আছে সব ভিজে যাবে। শিলান্যাস হয়েছিল, 2-1 আইছিল, কি করলো কিছুই বোঝা গেল না। পাথর বালিও পড়ছিল, সব শেষ। ওই রাস্তা নিয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি, তো বিষয়টি খতিয়ে দেখে আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। কোলাঘাটে রূপনারায়ণের চরে বেআইনি নির্মাণ, তৈরি হচ্ছে বাড়ি। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পর তৎপরতা। 7 দিনের মধ্যে বেআইনি নির্মাণ ভাঙার নোটিশ দিল সেচ দফতর। রূপনারায়ণের চর দখল করে কংক্রিটে নির্মাণ, তৈরি হচ্ছে বাড়ি। সম্প্রতি এ খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরই পদক্ষেপ। তৎপর হয় পূর্ব মেদিনীপুর জেলা সেচ দপ্তর। বেআইনি নির্মাণের পিলারে সাঁটানো হয় নোটিশ। 7 দিনের মধ্যে এই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। এখানে অবৈধ নির্মাণ একটা হয়েছিল, গ্রামবাসী জানার পর ওটা আন্দোলন একটা হয়। নিউজ 18 খবর করেছিলেন, একটা নোটিশ দিয়ে গেছে সরকার থেকে। খুব দ্রুত ওটা ভেঙে নিলে ভালো হয়। নিউজ 18 খবরটা দেখানো হয়েছিল, তার জন্য আমরা খুব ধন্যবাদ। সম্প্রতি নিউজ 18 বাংলাতে এ ব্যাপারে খবরও হয়। সেচ দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। আমরা বন্যা প্রতিরোধ কমিটির পক্ষ থেকে দাবি করছি, শুধু নোটিশ দেওয়া নয়, আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করে ওই বেআইনি নির্মাণ অবিলম্বে ভাঙার বন্দোবস্ত করতে হবে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট গা ঘেঁষে বয়ে গিয়েছে রূপনারায়ণ। কয়েকদিন আগে রূপনারায়ণের চর দখলের অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। সেখানেই কংক্রিটের নির্মাণ, তৈরি হচ্ছে বাড়ি। এর বিরুদ্ধে সরব হন স্থানীয়রা, বিক্ষোভ দেখান। সেই বেআইনি নির্মাণের খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ। রূপনারায়ণের চরে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিল সেচ দপ্তর। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। বজবজ পুরো এলাকার 19 নম্বর ওয়ার্ডে নতুন রাস্তা হবে, তাই পুরনো রাস্তা ভেঙে মাটি তুলছে পুরসভা। অভিযোগ, সেই মাটি পাচার হয়ে যাচ্ছে বেসরকারি কারখানায়। স্থানীয় তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ নির্মাণ সামগ্রী ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, আর এই নিয়ে মুখে কুলুপ কাউন্সিলরের। লরি করে নিয়ে যাওয়া হচ্ছে মাটি প্রায় সপ্তাহখানেক ধরে। অভিযোগ, এভাবেই মাটি পাচার করা হচ্ছে একটু একটু করে বজবজ পুরো এলাকায়। কিন্তু করছে কে?
স্থানীয় কাউন্সিলর ঘনিষ্ঠ নির্মাণ সামগ্রী ব্যবসায়ীর দিকে অভিযোগের আঙুল। মাটি বিক্রি হচ্ছে কি আপনি জানেন তো? হ্যাঁ, সে তো কাউন্সিলরের হাত হয়ে বিক্রি হচ্ছে, আমরা কি বলবো। মানে কাউন্সিলরের ঘনিষ্ঠ বিক্রি করছে? হ্যাঁ। বজবজ পুর এলাকার 19 নম্বর ওয়ার্ডে রাস্তার সংস্কারের কাজ শুরু হয় সপ্তাহখানেক আগে। সুভাষ উদ্যান থেকে ময়লা ডিপো পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা। এই রাস্তা সংস্কারে বরাদ্দ হয়েছে 6.5 কোটি টাকা। অভিযোগ, পুরসভায় রাস্তার সংস্কারের কাজ শুরু করতে না করতেই মাটি পাচার শুরু। নতুন রাস্তা তৈরি হবে, তাই পুরনো রাস্তা ভেঙে মাটি তোলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এই মাটি পাচার হয়ে যাচ্ছে বেসরকারি কারখানায়। বিক্রি হয়ে যাচ্ছে, সবাই জানে, সব সাধারণ মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু আমরা তো কিছু বলতে পারবো না। ওটা কাউন্সিলরের ব্যাপার, ও নিজেদের লোক বিক্রি করে দিচ্ছে। আমি যদি কিছু বলতে যাই আমার উপর একটা অ্যাকশন হবে। আপনারা কি ভয় পাচ্ছেন তার মানে কাউন্সিলরকে? অবশ্যই ভয় পাচ্ছি। বজবজ পুরসভার 19 নম্বর ওয়ার্ডে মাটি পাচারের অভিযোগ। এই ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর লুৎফর হোসেন, তার ঘনিষ্ঠের বিরুদ্ধেই মাটি পাচারের অভিযোগ। কাউন্সিলর এ নিয়ে মুখ খুলতে চাননি। এলাকার লোক বলবেন না কিছু? আমরা কি করে বুঝবো বলেন তো, ওটা ওদের বিষয়ে কথা বলতে গেলে ঝামেলা বেঁধে যাবে, মারামারি দাঙ্গা। তো আপনারা ভয়ে বলেন না নাকি? হ্যাঁ, কাজ শুরু হয়েছে, মাটিটা কাটে তুলে সাইডে রাখছে, হয়তো ওখান থেকে কেউ চুরিচামারি করছে। তার মানে যখন আমরা জানতে পারলাম, আমরা বিষয়টা খোঁজ নেব। বজবজ থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। নদিয়া চাপড়ায় খারাপ সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। শিলিগুড়ির আপার বাগডোগরায় রাস্তার কাজে ঢিলেমি। 2 জায়গাতেই স্থানীয়দের নিশানায় ঠিকাদার সংস্থা। নদিয়ার চাপড়ার হাটখোলা পঞ্চায়েত এলাকা। এখানে সোমবার থেকে নতুন পিচের রাস্তা তৈরির কাজ শুরু হয়। শুরুতেই বিক্ষোভ। স্থানীয়দের দাবি, ঠিকাদার খারাপ মানের কাঁচামাল দিয়ে রাস্তা তৈরি করছেন। এই রাস্তাটা যেভাবে কিছু মেটেরিয়ালস আছে, সেগুলোকে আমরা চাইছি যে আরো ভালো কোয়ালিটির মানে মেটেরিয়ালস আসুক। যে ম্যাটেরিয়ালস দিয়ে রাস্তাটা তৈরি হচ্ছে, ঠিকমতো ম্যাটেরিয়ালস দিচ্ছে না, কম পড়ছে। এখানে যে লোকাল বডি প্রধান আছে, ওনাকেও এই শিডিউল দিয়ে জানানো হয়নি। স্থানীয়দের অভিযোগ শুনে রাস্তায় নামেন জেলা পরিষদের তৃণমূল সদস্য। এখানে আমাদের জেলা পরিষদ থেকে একটা রাস্তা হচ্ছে, যদিও এটা আমি জানতাম না। এখানকার স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পঞ্চায়েত স্তরের গ্রাম পঞ্চায়েতের প্রধান, গ্রাম পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য এবং স্থানীয় লোকজনের কাছ থেকে আমরা একটা খবর পাই যে এখানে আমাদের যে রাস্তা হচ্ছে, সেই রাস্তা সন্তোষজনকভাবে হচ্ছে না। সেই জন্য আমরা রাস্তাটা পরিদর্শনে এসেছি এবং সেখানে দেখছি বেশ কিছু জায়গায় খামতি আছে। শিলিগুড়ির আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত এলাকা। এই এলাকা রবীন্দ্রপল্লীতে নতুন রাস্তা এবং ড্রেন তৈরির কথা। সেই মতো ইট পাথর ফেলা হয়েছে রাস্তায়। অভিযোগ, তারপর 2 সপ্তাহ কেটে গিয়েছে, কিন্তু ঠিকা সংস্থা ঢিলেমিতে কাজ শুরুই হয়নি। আজকে দীর্ঘ 15-20 দিন ধরে পাথর ফেলিয়ে রাখা হয়েছে। কন্ট্রাক্টরদের বলা হলো, কেউ কোনো রকম কর্ণপাত করছে না। তারপরে এখানে 10 দিন ধরে ড্রেন ভেঙে রেখে দিয়েছে। আজকে ফেলবে, কালকে ফেলবে, মানুষ যাতায়াত করতে পারছে না। লোকজন পড়ে যাচ্ছে, দেখেন বাইক নিয়ে আসতেছে লোক, হরর করে পড়ে যায়। কালকে 2টো বাচ্চা পড়ে গেছে, একটা মহিলা পড়ে গেছে। তো এগুলো তো একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার আছে। পাবলিকের অভিযোগ একদম ঠিক, আমরা ইঞ্জিনিয়ারকেও ডেকেছি। যখনই কোনো জায়গায় কাজ শুরু হচ্ছে, কিছু পাবলিক তাদের ব্যক্তি স্বার্থে এই কাজগুলোকে বাধা দিচ্ছে, যার জন্য কাজগুলো ডিলে হচ্ছে। আমরা চাইবো পাবলিকের যেন কোনো অসুবিধা না হয় এবং কন্ট্রাক্টর যেন ঠিক মতন কাজ করে এবং কাজটা করতে গেলে যেন পাবলিক তাকে সহযোগিতা করে। নদিয়া থেকে সমীর রুদ্র এবং শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।